হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের স্বামী কাবাব রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করা যায়। খেতে ভীষণ মজার। এটা যে ডিমের তৈরি কেউ বুঝতেই পারবে না। আশা করছি আমার এই ডিমের স্বামী কাবাব রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো ডিমের কাবাব তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ৩টে ডিম। তো ডিমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর ছিলে নিয়েছি। তো ডিমটা আমি খুব ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নেব। আর এখানে নিয়েছি ৩টে আলু, আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর ছিলে নিয়েছি। তো ডিম এবং আলু দুটোই একসঙ্গে গ্রেট করে নেব। তো গ্রেটারের যে চিকন অংশ সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে। ডিমটা গ্রেট করার পর আমি আলুটাও ঠিক এইভাবে গ্রেট করে নেব। তো ডিম এবং আলু গ্রেট করে নিলাম। আর আমি এখানে প্যানে দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো তেল। আর এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো বেসন। তো তেলের উপর বেসনটা খুব ভালোভাবে ২-৩ মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা খুব ভালোভাবে ঠান্ডা করে একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে বলে নিয়ে নিলাম প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এখানে প্রায় ৫ থেকে ৭ টি কাঁচামরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখানে দিতে হবে ১/২ চামচের মতো লবণ। তো সবকিছু দিয়ে খুব ভালোভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। হাত দিয়ে একটু চেপে, চেপে ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি আলু এবং ডিমের মধ্যে এড করে দেব। তো দিয়ে দিলাম এখানে। এরপর এখানে কিছু মসলা এড করছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা ১ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, এটাও দিয়ে দিচ্ছি ১ চা চামচ। আর এখানে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আমি ১ চা চামচের মতো দিলাম। আর এখানে দিতে হবে ধনে গুঁড়ো, এটাও আমি ১ চা চামচের মতো দিচ্ছি। আর দিতে হবে এখানে চাট মসলা, আমি এখানে প্রায় ১.৫ চা চামচের মতো দিলাম। আর এখানে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, আমি ১ চা চামচের মতো দিলাম। তবে ঝালটা আপনাদের টেস্ট মতো দেবেন। চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, একটু কালারের জন্য। আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে সবশেষ আমি যে বেসনটা তেলে ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে এড করে দিচ্ছি। তো এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। তো সবকিছু একটু সময় নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে, চেপে মেখে নিতে হবে। তো সবগুলো আমি একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিলাম। এরপর আমি হাতে একটুখানি তেল মেখে নিচ্ছি। তো এখান থেকে কিছুটা লেচি নিয়ে নিলাম, নিয়ে গোল, গোল করে একটা শেপ দিলাম। দেওয়ার পর ২ হাতের তালুতে গোল, গোল করে একটু চেপে, চেপে ঠিক এরকমভাবে একটা শেপ দিলাম। তো আমি আরো একটা ঠিক এইভাবে করে নিলাম। তো সবগুলো কাবাবই আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। আমার কিন্তু কাবাবটা তৈরি করা রেডি। এটা আমি চাইলে কিন্তু আপনারা এটা ফ্রিজে রেখেও সংরক্ষণ করে পরে ভেজে নিতে পারেন। আর এখানে নিয়েছি ২ টো ডিম। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিলাম। এখন এই ফিটিয়ে রাখা ডিমের মধ্যে কাবাবগুলো দিয়ে দেব। এরপর বাড়তি ডিমটা ঝরিয়ে নিয়ে এক, এক করে গরম তেলে ভেজে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে কাবাবগুলো থেকে ডিমটা ঝরিয়ে নিলাম। নিয়ে গরম তেলের মধ্যে এখানে দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো কাবাবই ঠিক এইভাবে তেলের মধ্যে ভেজে নেব। তো কাবাবগুলো এক পাশটা প্রায় ৩-৪ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে কাবাবগুলো প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে লাল, লাল করে ভেজে নিতে হবে। তো হাই হিটে কিন্তু কাবাবগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো ঠিক যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন কাবাবগুলো উঠিয়ে নিতে হবে। তো আমি কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি।
দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। তো আমি পরের স্টেপেও ঠিক একইভাবে কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো কাবাব কিন্তু আমার একদম রেডি। দেখুন এটা তৈরি করা কত সহজ। অবশ্যই এভাবে তৈরি করে নিবেন। আপনারা ইফতারিতে এভাবে তৈরি করে নিতে পারেন। এমনকি বিকালের নাস্তাও এভাবে তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।